আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ডিয়ার ভিউয়ার্স, আসুন গুরুত্বপূর্ণ কিছু রুল জেনে নিই যেগুলো স্পোকেন ইংলিশের জন্য এবং রাইটিং এবং রিডিংয়ের জন্য খুবই খুবই ফ্রুটফুল। দেখুন, ইয়েট টু মানে এখনও কিছু করিনি বা এখনও কিছু করার বাকি রয়েছে। সেন্টেন্সের মধ্যে এখনও কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বোঝালে ইয়েট টু ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স আমাদের কোনো কিছু করার বাকি আছে, এখনও সেটা করতে পারিনি কিন্তু করে ফেলব, অদূর ভবিষ্যতে এটা করে ফেলব, এমনটি যদি বোঝায় তাহলে আমরা ইয়েট টু ব্যবহার করব। দেখুন স্ট্রাকচার, আগে সাবজেক্ট আনতে হবে, তারপরে এম, ইজ, আর এর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, তারপরে ইয়েট টু, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর বাকিটুকু ও এমপিটিআর। দেখুন আমি এখনও কাজটি করিনি, তাহলে আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, মানে আমার কাজ করা এখনও বাকি কিন্তু এটি করে ফেলব। আমি এখনও বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমার এখনও বিয়ে করার বাকি, এখনও করিনি কিন্তু খুব দ্রুতই বা খুব অদূর ভবিষ্যতেই এটা করে ফেলব। আই অ্যাম ইয়েট টু ম্যারি। আমি এখনও নামাজ পড়িনি, আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনও তাকে টাকা দিইনি, মানে আমি তাকে টাকা দিয়ে দেব। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি, আমি এখনও বাড়ি ক্রয় করিনি, আই অ্যাম ইয়েট টু বাই দ্য হাউস। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা ইয়েট টু শিখলাম। ফার্স্ট অফ অল আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, তারপরে এই সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ইয়েট টু বসাবো, এরপর যে কাজটি করিনি ওই ভার্বটা বসাতে হবে, তারপরে ও এমপিটিআর। দেখুন, হ্যাভিং এর ব্যবহার কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা বাক্যের মধ্যে ইয়া বা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহার করতে হবে। স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট, বিভার্ব, হ্যাভিং, প্রবলেম অথবা ট্রাভেল, মানে যে প্রবলেম বা যে ট্রাভেলে আমরা ভুগতেছি সেটা লিখতে হবে, তারপরে বাকিটুকু ও এমপিটিআর, ওতে অবজেক্ট, এম এ ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম, আর এ রিজন। দেখুন স্ট্রাকচার টু, হ্যাভিং প্লাস ভার্বটা বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাকিটুকু বা ও এমপিটিআর বা এক্সটেনশন। দেখুন, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি, আই এম হ্যাভিং ট্রাভেল উইথ মাই বাইক, আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং ট্রাভেল ভেরিফাইং মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। কম্পিউটার শিখে আমি আমেরিকা যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনব, হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই আ মোবাইল। দেখুন, কোনো কিছু করে এই জিনিসটা করব এমনটি বুঝালে হ্যাভিং, তারপরে যেই জিনিসটা আপনি করবেন তার ভিথিরি, তারপরে অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম বা ও এমপিটিআর বা বাকিটুকু, তারপরে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে যে এই জিনিসটা করার পরে, এই জিনিসটা হলে বা এই জিনিসটা করা হয়ে গেলে তারপর আপনি কি করতেন বা কি করবেন, সেই সেন্টেন্সটি এখানে সুন্দরভাবে লিখতে হবে। আর কোনো কিছু নিয়ে যদি সমস্যা বোঝায়, যেমন আমার ঘুমের সমস্যা হচ্ছে মানে ঘুম নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার তাকে নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ হিম, আমার টাকা নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মানি। এভাবে অসংখ্য সেন্টেন্স, হাজার হাজার সেন্টেন্স আপনি খুব ইজিলি বানিয়ে লিখতে পারবেন। দেখুন, লাইকলি টু মানে সম্ভাবনা বোঝালে লাইকলি টু ব্যবহার করতে হবে, পসিবিলিটি বোঝালে এই লাইকলি টু ইউজ করতে হবে। বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল থাকলে লাইকলি টু ব্যবহার করতে হবে। যেমন স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার,
প্লাস লাইকলি টু প্লাস ভার্ব অন বা ভার্বের বেস ফর্ম। দেখুন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আপনি বললেন যে আমার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এই মাসে, তাহলে আই অ্যাম লাইকলি টু গেট আ জব ইন দিস মান্থ, এভাবে বলতে পারেন। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। দেখুন ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সাবজেক্টকে কে পাবে? আমি পাবো। তাহলে আই, তারপর আইয়ের সঙ্গে অ্যাম হয়, তারপর অ্যাম, তারপর লাইকলি টু, এরপরে কি পাওয়ার সম্ভাবনা আছে? কাজ পাওয়া। তাহলে গেট মানে পাওয়া, আর কি পাবেন? কাজ। আর যদি বলতেন যে আমার কাজ দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে আই এম লাইকলি টু গিভ দ্য ওয়ার্ক। আমার তার সঙ্গে দেখা করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু মিট হার। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, এটা আমার নামই দিয়ে দিয়েছে। ফিরোজ ওয়াজ লাইকলি টু গো রাঙামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব। সম্ভাবনা আছে বুঝালে আমি যার, আর ছিল যদি বুঝাই তাহলে সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার। দেখুন আই উইশ আই কুড। আমি যদি ড্যাশ 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 পারতাম, এই ড্যাশের জায়গায় কোন জিনিসটা আপনি করতে পারতেন সেই ভার্বটি এখানে বসাতে হবে। স্ট্রাকচার দেখুন, আই উইশ বসালাম, তারপর আই কুড, তারপর যে কাজটি আপনি করতে পারতেন তার ভার্বের বেস ফর্ম বসাতে হবে বাকিটুকু, বা OMPTR। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, তাহলে আই উইশ, দেখুন আই উইশ, তারপর আই কুড, কী করতে পারতেন? ওড়া। তাহলে ফ্লাই মানে ওড়া, কার মতন? পাখির মতো। লাইক এ বার্ড, আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আমি যদি আমাদের দেশের জন্য কাজ করতে পারতাম, তাহলে আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম, আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি যদি বলেন যে আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি দেখা করতে পারতাম, তাহলে আই উইশ আই কুড মিট ডোনাল্ড ট্রাম্প। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন এ গুড হেলথ। মানে কোনো কিছু আক্ষেপ নিয়ে যদি এমনটি বোঝায়, যদি এটি করতে পারতাম, এমনটি বুঝালে আই উইশ ব্যবহার করবেন এবং একটা তারপরে সাবজেক্টটি বসাবেন, তারপর কুড এবং যে ভার্বটি বা যে কাজটি আপনি করতে চান সেই কাজ, এবং অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম বা এক্সেট্রা বা বাকিটুকু। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে আই উইশ, তারপরে লাইকলি টু, হ্যাভিং, ইয়েট টু, এই ব্যবহারগুলো আমরা প্রতিনিয়ত বাংলায় ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে করার সময় আমরা বুঝতে পারি না কি ব্যবহার করব। আশা করি এখন থেকে আর কোনো প্রবলেম থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি এখনও যারা লাইক দিননি বা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও বেনিফিটেড হয়। আসসালামু আলাইকুম।